রংপুরে তিস্তা নদীর গ্রাম রক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানিবন্দী 4টি গ্রামের 2000-এর বেশি পরিবার। এ নিয়ে আরো জানাতে গঙ্গাচড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাফিন। রাফিন, কিভাবে গ্রাম রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হলো এবং এই সংকট মোকাবেলায় কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। ইমা, গতকাল সন্ধ্যার পর থেকে তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বৃদ্ধি পেতে শুরু করে এবং রাত 10টায় তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমা 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ঠিক 4-5 ঘন্টা অবধি কিন্তু তিস্তা নদীর পানি লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্ট থেকে রংপুরের গঙ্গাচড়া এবং কাউনি এই এলাকায় এসে পৌঁছায়। স্বভাবতকালীন সময়ে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, আজ ভোর রাতে রংপুরের গঙ্গাচড়ার মরনিয়া ইউনিয়নের নরসিংদী গ্রামের সীমান্ত, একই সাথে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের যে সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকা তালপট্টি গ্রামের এই যে গ্রাম রক্ষা বাঁধ, সেটিতে ভাঙন ধরে এখানে কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি ভোর রাত থেকে পানি প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে এই খুনিয়াগাছ এবং গঙ্গাচড়া উপজেলার 4টি গ্রামের প্রায় 2000-এর বেশি মানুষ পানিবন্দী। এই যে গ্রাম রয়েছে 4টি গ্রাম, এখানে তালপট্টি, খুনিয়াগাছ, নরসিংদী, হরিণচড়া, এই গ্রামগুলোর বিস্তীর্ণ এলাকায় কিন্তু পানিবন্দী। বিশেষ করে এই বাঁধটি নির্মাণ করা হয়েছে চলতি বছরে বাঁধ নির্মাণের পরপরই কিন্তু এলাকাবাসীর মধ্যে অনেকটা স্বস্তি এসেছিল। তারা এই জায়গাগুলোতে কিন্তু চাষাবাদ করছিল এবং পুকুরগুলোতে মাছ ছেড়েছিল। নানাবিধভাবে কিন্তু তারা অনেকটা স্বপ্ন দেখেছিল যে এই যে সমকালীন সময় তারা যে চাষাবাদ করছে এবং মাছ চাষ করছে, সেই বিষয়গুলো নিয়ে তারা ছিল যে এই বাঁধটি নির্মাণ হওয়ার পরে কিন্তু এই এলাকা আর বন্যা উঠবে না। কিন্তু আমরা যেমনটি দেখতে পেলাম যে চলতি মৌসুমের তৃতীয় দফায় বন্যা আসার পরে কিন্তু এই বাঁধটিতে ভাঙন ধরলো। ইতিপূর্বে কিন্তু বাঁধের প্রায় 150 মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন 130 মিটারের বেশি অংশ ভাঙন ধরেছে এবং প্রায় 400 মিটার বাঁধ কিন্তু অর্ধেক অংশ ভেঙে গিয়েছে। এখানে পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাট যে ডিভিশন রয়েছে, তারা 6000 জিও ব্যাগ ফেলানোর জন্য ঠিকাদার নিয়োগ করেছিল এবং তারা ইতিমধ্যে প্রায় 6000 জিও ব্যাগ ফেলেছে। তবে গতকাল রাতে আজকে ভোর রাতে যে ভাঙন দেখা দিয়েছে, আর পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড আপৎকালীন যে ব্যবস্থা নেবে, সেটি পানি নেমে যাওয়ার পর এই অতটুকু জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়রা বলছে এই বাঁধকে তারা স্থায়ীভাবে শাসন চান, অন্যথায় এই যে গঙ্গাচড়ার মরণে এবং লালমনিরহাট সদরের যে খুনিয়াগাছ ইউনিয়নের এই 4টি গ্রাম, তারা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে চলতি বন্যা মৌসুমে। ইমা। রাফিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ রাফিন।